কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম সহ ৬ জনকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই ৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া না হলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবিও তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। সমন্বয়কারীদের মধ্যে আরিফ সোহেল ছাড়া বাকি ৬ জন রোববার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার কথা বলেন। এই খবর প্রকাশের পর রাতে অন্য সমন্বয়কদের কয়েকজন ভিন্নমত প্রকাশ করে বিবৃতি দেন।